অনুষ্ঠান তো হয়ে গেছে, তারপরে বাড়িতে অনেক লোকজন আছে, তাদের জন্য রান্না হবে এখন আবার। তা ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছটা আজকে আমি রান্না করব। আপনারা দেখবেন কিভাবে রান্না করি। উনুনটা লিপে টিপে পরিষ্কার করে আসি, তারপরে রান্না হবে। সর্ষে আনতে হবে, সর্ষে নিয়ে আয়। এই গ্যাসটা খরা দেয় না, ওখানটা না না ঠান্ডা লাগছে খুব, পান দেন। এবার আমি মাছটা নিয়ে আসি, মাছটা কাটতে হবে। কালকের আমার পুতির জন্মদিন গেছে, আজকের কুটুমজন আত্মীয় স্বজন সব আছে। আজ ইলিশ মাছ করব, খাচ্ছে আমার নাতি। আজ এই ইলিশ, সর্ষে ইলিশ হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেন। তাড়াতাড়ি মাছ কাট গেল, আসো। এবার কেটে নেব। মাছটা কিন্তু এই সাইজের মাছটা খেতে খুব ভালো লাগে, এই সাইজের মাছটা খেতে খুব ভালো লাগে। একটা মাছ ছাড়াইছি আর একটা মাছ ধরেছি, সব মাছ কটা আমি ছাড়াইনি, তারপরে পিস করে নেব। আগে মাছটা আমি গোটা ধুয়ে নেব, তারপরে পিস করে নেব। এদিকে কি রান্না হবে? সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ হবে? হ্যাঁ, সর্ষে ইলিশ হবে। যে আমরা সর্ষে ইলিশই খাবো, এটাই খেতে ভালো লাগে বলো। আর ভাতে ভাপাটাও ভালো লাগে, ভাতে যেটা ভাপা দেয়। কি পাতা, কলা পাতা পাপড়িটা? হ্যাঁ, কলা পাতা। কেটে আবার দেবো, পিস করছি। কি সুন্দর টাটকা একদম মাছটা, দেখুন। ফেলে দে, ফেলে দেবে এটা। তো প্রিয় খাবার, ঠিক আছে, খাবি আজকে। মাছ কেটে ধুয়ে নিয়ে এসছি, এবার মাথাগুলো আলাদা করে দিই। একদম টাটকা মাছটা।
সর্ষে ইলিশ করতে কাঁচা লঙ্কা লাগবে। চলুন কাঁচা লঙ্কা নিয়ে আসি। টাটকা লঙ্কা, সবুজ সবুজ লঙ্কা নিয়ে নেব। লঙ্কা প্রায় গাছে শেষ হয়ে গেছে। সর্ষেটা আমি ধুয়ে নেব। কাটাটা হয় আজকে আমাদের ঝাল খাওয়ার উপর ঝাল দেওয়া হবে। আমরা কিন্তু প্রচুর ঝাল খাই। হ্যাঁ, তোমরা ঝাল খাবে? হ্যাঁ ঝাল খাবো। ঠিক আছে, তোমাদের কাছে কাঁচা লঙ্কার ঝাল খাবো। হুম, মাছ অনেকগুলো লাগবে। এবার বাটাবাটি শুরু করি। কম লাগে। না, অনেকের হাতে তিতো হয়, তারপরে অনেকের হাতে ঝাঁঝ হয়। আমার হাতে ঝাঁঝ, হ্যাঁ আমার হাতে মিষ্টি হয়। জাদু না করলে হবে বলো? সেই জাদু তো করতেই হবে। জাদু না থাকলে আমরা বাবা বলবো। সেই সর্ষে বাটলে হাসতে হয়, হেসে হেসে সর্ষে বাটতে হয়, নাহলে ঝাঁঝটা বেশি হয়। তুমি রাগ করে বাটবে, দেখবে রাগ হবে বেশি, সর্ষে ঝাঁঝালো হয়ে যায়। কিন্তু হাসি মুখে বাটবে, দেখবে সর্ষে তেতোও হবে না, ঝাঁঝও হবে না। খুব সুন্দর একটা বিষয় জানলাম। কাঁচা লঙ্কার জন্য বেশ রংটা বেশ দারুণ হচ্ছে। কি খাচ্ছ মামা? বুদ্ধির কথাটা লুকিয়ে। প্রতিদিন ভিডিওতে দেখে আজকে সামনাসামনি দেখে গেলাম,
তোমার মাছ কাটা, তোমার বাটনা বাটা। বড় বড় মাছ কাটি, এত বড় বড় মাছ। হ্যাঁ দেখেছি তো। এই কি করে কাটি? স্মার্ট আছে কখন নেব বাবা। সুন্দর রং এসছে। শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। সর্ষের মধ্যেই দিয়ে দিলাম। আমি জল দিয়ে গুলে নেব। সর্ষে বাটাটা, লঙ্কা আছে সঙ্গে। এই সর্ষে বাটার মধ্যে আমি পরিমাণ মতন হলুদটা দিচ্ছি। মাখাবো না, এটাই মাখাবো। আমি এবার মাছটা নুন জাল লাগে না। হয়ে গেল সব ভিজে গেছে, বর্ষার দিনে সব নরম নরম হয়ে থাকে। বড় কড়াইতে রান্না করতে হবে। কি করো তুমি? কি করো? আমি শাক তুলছি। কি করবা শাক দিয়ে? শাক দিয়ে মাছের মাথা আছে, আর শাক দিয়ে মাছের মাথা দিয়ে রসুন দিয়ে খুব সুন্দর করে একটু ঝোল হবে। ইলিশ মাছের মাথা দিয়ে? হ্যাঁ, বাহ, খুব সুন্দর খেতে, খুব টেস্ট। শাকগুলো দেখে আর লোভ সামলাতে পারছি না, তার জন্য শাক কটা তুলছি আমি। এই দুই হাত দিয়ে টানাটানি করে ছিটছো? ছিটতে টানাটানি করি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বুড়াটা ছিঁড়ি না, সব কচি। এই যে মাছটা মাখায় রাখছিলাম নুন হলুদ দিয়ে, আর একটু কাঁচা তেল দিয়েও মাখায় নেব। ওদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়েছি। ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে। এই যে সর্ষেটা জল দিয়ে গুলে রাখছিলাম, সর্ষে নুন হলুদ একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর একটু জল দিই। চিকচিকি ভরে রেখে দাও। এই যে সর্ষে ইলিশ, সবাই খেতে চাইছে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ তো আমরা অনেক, মানে বিশাল টেস্টি জিনিস। সর্ষে ইলিশ মানে টেস্টি, কাঁচা ইলিশ মানে সর্ষে। সবাই এর থেকে ভাপাটাও ভালো হয়, ওইটা দিয়ে মাখিয়ে ভাপা যেটা করে ওটাও আরো ভালো হয় খেতে। এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি, ঝোলটা জাল উঠে গেছে ভালো। এবার মাছটা আমি একটু সামান্যখানি ঢাকা দিয়ে রাখবো। ওদের এই লাইনটা এরকমই হবে। একটু ঝোল ঝোল করলাম, অনেক লোক তো, সবাই মিলে একটু যদি না পায় খেতে, তাই একটু ঝোল করলাম।
একটু ঝোল খান। জায়গা করে ফেলেছে দিদি। ইলিশ মাছ খাইতে লাগছে, দেখি কেমন মাছটা লাগে। মন্দ না, একবারে মন্দ না, ওই ভালো। মাছটা শুষ্ক বাড়িয়ে দিয়ে একটু পাতলা দলি রাঁধছে, তো মন্দ হয় নাই খাইতে। আপনারা খাইয়ে থাকবেন এইরকম রান্না, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অতীত আছে বাড়ি, সেটা খাবে না, খাবে এখন।